কোনো কাজ করতে গিয়ে বিফল হলে সহজে হাল ছেড়ে দেবেন না। মনে রাখবেন, নোংরা পানি থেকেও ফুল ফোটে। আর আপনি তো একজন রক্তে মাংসে গড়া একজন মানুষ। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমার আজকের ভিডিওতে কোনো রান্নাবাড়া দেখাবো না। আজকে আমার বাচ্চার যে কি অবস্থা হয়েছিল এই কয়েকদিন সেটাই আপনাদেরকে দেখাবো। আমার বাচ্চা সবসময় ঘুমায় জিভটা বের করে। তা আমি জিভটা একটু যেই বের করে দিয়েছি ও আরও বের করে দিয়েছে, সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। তারপরে সকালে ওকে নাস্তা খাইয়ে ওষুধ খাইয়ে রেখে আমি এই যে নাস্তা খেয়ে পান এনেছিল আমার বড় মেয়ে আমার জন্য। তা আমি পানটা খেয়ে নিলাম। তারপরে দেখেন আমি গাছ লাগাতে চলে এসেছি। বাইরের গাছ। আমার ছোট মেয়ে মেধামণিকে বলেছি, আম্মু তুমি আমার একটু ভিডিও করে দাও। তো ওই যে ও ভিডিও করে দিচ্ছে দেখেন। আর এই গাছটা আমার বেশ কয়েকদিন ধরে আনা আছে, কিন্তু আমার লাগাবো করে লাগানো হয় না। তা আমি আজকে ভাবলাম যে লাগিয়ে নিই। যেহেতু বিড়ালটা একটু সুস্থ হয়েছে, এইজন্য আমি এই গাছগুলো লাগিয়ে নিচ্ছি। যে এবছর আমি অনেক গাছ লাগিয়েছি। আর আমি আসলে পান তো খেতামই না। আমার ফ্যামিলি কোনোদিন পান খেত না। কিন্তু আমার বিয়ের পরে আমার শ্বশুর পান খায়। সে আমাকে খাওয়ানো শিখিয়েছিল। কিন্তু আমি মাঝে প্রচুর পান খেয়েছি। এত পান খেয়েছি আমার পানের বাটা সব তৈরি করা আছে। কিন্তু এখন বেশ কিছুদিন হয়েছে রোজার ভিতরে, মানে রোজার থেকে এই পর্যন্ত আমি এই পান আর খাই না। তা মাঝে মধ্যে আমার জন্য খিলি পান আপনাদের ভাইয়া আনে। আর আমার বড় মেয়ে মিম যদি বাইরে যায় তাহলেও আমার জন্য নিয়ে আসে। আর আমার এক ভাগ্নি আছে, ও আমার জন্য নিয়ে আসে। তাই মাঝে মধ্যে একটু খাওয়া হয়। আর এই তো আমি গাছটা লাগিয়ে নিচ্ছি দেখেন কত বড় শিকড় হয়ে গেছে গাছটা। এই বড় একটা টবে আমি দিয়ে দিচ্ছি। এই গাছটাও আসলে আমি নাম জানি না। আমার আপুরা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর তারপরে এই যে লিলি, এই গাছটার নামটা আমি জানি। এই লিলি গাছ, এটা এই গাছটা আমি বেশ ১ বছর হয়েছে লাগিয়েছি। একবারই ফুল দিয়েছে, এখনো ফুল দেয়নি। তা ভাবলাম যে এর পাতাগুলো কেটে দিলে দেখি ফুল আসে নাকি। তা আমি এই পাতাগুলো কেটে দিচ্ছি, দিয়ে দেখি ফুল আসে নাকি। এর ভিতরে আপনাদের একটা কথা যেটা প্রতিদিন বলি, আজকেও আমি সেটা বলে নিচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমার বাচ্চার দেখেন কি অবস্থা, তার মলদ্বার ফুলে গেছে। তো সেটা আমি একটু ভিডিও করে রেখেছিলাম, তা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। প্লিজ আপনারা বাজে কোনো মন্তব্য করবেন না। আর এই যে দুপুরে আমরা খাওয়া-দাওয়া করেছিলাম। খাওয়া-দাওয়া করে বিকাল প্রায় সন্ধ্যার দিকে আসরের পরে আমি ওকে দেখতে এসেছি, দেখি কি অবস্থা। দেখি ওর আর কোনো সাড়া নেই, সাড়া শব্দ কিছুই দিচ্ছে না। সেটা দেখেন আপনাদের তো একটু দেখিয়ে দিলাম। আমার আর বিড়ালগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুস্থ, কিন্তু এই বিড়ালটা আমার ছোটবেলা থেকেই কাবু। আর এই ছোটবেলা থেকেই ডাক্তারটা দেখানো হয়। কিন্তু এবার যে ডাক্তার আমি দেখিয়েছি, এই ডাক্তার আর মানে রোগটা ধরতে পারেনি। ভুল চিকিৎসার জন্য ও অনেকটা অসুস্থ হয়ে পড়ছে। যাই হোক, এই যে আমার বড় মেয়ে মিম আমাকে বলতেছে, "আম্মু চলো আমরা নিয়ে যাই।" ভ্যাটের কাছে ফোন দিয়েছিলাম, কিন্তু সে গ্রামে গেছে। তো আমরা যেখানে নিয়ে যাই ওখানে আরেকটা ডাক্তার আসে, তার কাছে নিয়ে যাচ্ছি। আমি আজকে কিছু আপুদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি। এই ভিডিওতে আপনারা আসেন, হুটোপাটা করে এসে সাবস্ক্রাইব করেন, একটা কমেন্ট করেন। করে আবার আপনারা সাবস্ক্রাইবটা উঠিয়ে নিয়ে যান। কিন্তু আমি আপনাদের কমেন্ট দেখে আপনাদের চ্যানেল কিন্তু আমি সাবস্ক্রাইব করে আসি। আসলে এটা বলা ঠিক হবে কিনা আমি জানি না, তবুও আমি বলতেছি।
আসলে ভিডিওতে অনেক কিছু বলতে যেয়েও বলতে পারি না। তো আমার অনেক আপুরা আছে আমাকে অনেক ভালোবাসে। অনেক ভালোবেসে সুন্দর, সুন্দর কমেন্ট করে আমাকে অনেক সাপোর্ট করে। যাই হোক, ভালোবাসা জোর করে আদায় করা যায় না। ভালোবাসা মন থেকে আসে। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, তবু যেটুক বলেছি, আমার মনে যেটা এসেছে আমি সেটাই বলেছি। যদি ভুল হয়ে যায় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে মাগরিব হয়ে গেছে, আমরা তো ওই বেরোনোর সময় আমার আরো বিড়াল, সেগুলো তো বেরিয়েছে। ওদেরকে আমি দাবড় দিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে রেখে এসছি। আর এই যে আমরা চলে এসেছি ডাক্তারখানায়। এটা আসলে ডাক্তারখানা না, এটা একটা ভ্যাটের দোকান। এই দোকানে ডাক্তার এসে বসে আরকি বিকালবেলা। তো এই যে আমি ওই ভাইয়াকে বলতেছিলাম যে, "ভাইয়া, আমাদের যে ডাক্তার, সে ডাক্তার যদি এভাবে গ্রামে যায় তাহলে রোগীগুলোর কি হবে?" তো ভাইয়া বলতেছে, "এক ডাক্তার গেলে কি হবে? আরেক ডাক্তার আছে, আপনি ভিতরে আসেন।" তো যাই হোক, ডাক্তার ওষুধ দিয়েছে, যেটা দিয়েছে মাশাআল্লাহ ওষুধ অনেক কাজ করেছে। আমার বাচ্চা এখন আগের থেকে অনেক সুস্থ। তো এই যে সেখান থেকে আসার পরে এই যে ও খাঁচার ভিতরে থাকবে না। বাইরে বেরোবে, বের করে দিছি। ও তো ঘাসের ভিতরে বসে, বসে হিসু করে নিল। তারপরে দেখেন ও হাঁটতেছে, ওর হাঁটার শক্তিটাও নেই। এমন অবস্থা হয়েছে ওর, ও হাঁটার কোনো শক্তিই পাচ্ছে না। কেমন জানি মনে হচ্ছে যে ও হাঁটতে পারতেছে না, এরকম অবস্থা। আর এই যে আমার পুচু, পুচু বসে আছে ঘাসের ভিতরে। এরা ঘাস আসলে পছন্দ করে। আর আমি তো নিচতলায় থাকি। ওরা সবসময় বাইরেই থাকে। কিন্তু এই যে ও অসুস্থ, এইজন্য আমার ঘর থেকে আসতে পারে না। ওর মাঝে মধ্যে বাইরে নিয়ে আসতে হয়। এই যে আমার মিমমণি ও নিয়ে নিছে। নিয়ে বলতেছে, "আম্মু আসো আমরা ঘরে যাই।" এই যে আমরা যাচ্ছি আরকি। এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আমরা এসেছি প্রায় এশার আজান হয়ে গেছে। তারপরে এই যে আমি শুধু না, ওর আরো যে আমার বিড়ালগুলো আছে সবাই মিলে ওকে সুস্থ করেছে কিন্তু সেবা দিয়ে। দেখেন আমাদের রানী কি সুন্দর বাচ্চাকে সেবা দিচ্ছে। পশুর ভালোবাসা আসলে অন্যরকম। আজকের ভিডিও যারা পশু-পাখি পছন্দ করেন তাদের জন্য। আর যারা মনে করবেন যে না, ভিডিওটা আমাদের কাছে ভালো লাগে না, পশু-পাখি আমরা পছন্দ করি না, তাহলে আপনারা আমার এই ভিডিওটি ইগনোর করে চলে যেতে পারেন। এই যে কত সুন্দর আমি ভিডিওটা করে রেখেছি। এই যে পুরো ১ টা সপ্তাহ ধরে আমি আমার বাচ্চাকে দেখাইনি। ওকে সুস্থ করার পরে ভেবেছি যে ও যদি সুস্থ হয় তাহলে আপনাদেরকে দেখাবো। আর যদি সুস্থ না হয় তখন তো আমার কষ্টের কোনো শেষ নেই। তো এই যে পুচু আর রানী ২ জন মানে শোয়ার জায়গাটা নিয়ে, এই যে জায়গাটা নিয়ে ওরা মারামারি করতেছে। এ বলে, "আমি ঘুমাবো", ও বলে, "আমি ঘুমাবো, তুমি এখান থেকে সরো।" তো যাই হোক, এটা দেখে আমার তো খুব হাসি পাচ্ছিল। ওটা কাছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে পুচু আবার বাচ্চাকে সেবা করে দিচ্ছে দেখেন। তো সবাই ওকে ভালোবাসে, ও সবার ছোট। তা আমরা এটাই ভাবি যে বাসায় যদি কেউ অসুস্থ থাকে সবাই মিলে আমরা তাকে সুস্থ করার জন্য চেষ্টা করি। তাই এই পশু-পাখিগুলোও ঠিক তাই। এরা একজন একজনকে খুব ভালোবাসে। তো এই যে আমার বাচ্চা, এই যে ওষুধটা ১০ ফোঁটা দিতে হয়, এটা একবারে দেওয়া যায় না। কিন্তু এতদিন তো খাওয়াতে পেরেছি। আর আজকে দেখেন, আজকে ভয়েস দেওয়ার আগে ওকে খাইয়ে তারপরে ভয়েস দিতে বসেছি। তো দেখেন আমার এক ভাব হাতটা সরিয়ে দিচ্ছে। সে মোটেও ওষুধটা খাবে না। তো যাই হোক, এখানে ২-৩ টা ওষুধ ওকে খাইয়ে নিয়েছি। সবাই আমার বাচ্চা, আমার এই বিড়ালদের জন্য দোয়া করবেন। আমি খুব বিড়াল পছন্দ করি। ভিডিওটি দেখতে থাকেন। আপনাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।